মঙ্গলবার রাতের আকাশে আঙ্কারার কাছে ঘটে গেল এক ভয়াবহ ট্র্যাজেডি। তুরস্কের রাজধানীর এসেনবোগা বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই একটি প্রাইভেট জেট বিধ্বস্ত হয়। গন্তব্য ছিল লিবিয়ার রাজধানী ত্রিপোলি, কিন্তু সেই যাত্রা আর সম্পন্ন হয়নি। এই দুর্ঘটনায় নিহত হয়েছেন লিবিয়ার সেনাপ্রধান মুহাম্মদ আলী আহমেদ আল হাদ্দাদ। তার সঙ্গে প্রাণ হারান আরও 4 জন শীর্ষ লিবীয় সামরিক কর্মকর্তা এবং 3 জন ক্রু সদস্য। এক মুহূর্তে থমকে যায় লিবিয়ার সামরিক নেতৃত্বের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। লিবিয়ার জাতিসংঘ স্বীকৃত সরকারের প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দইবা এক বিবৃতিতে মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি ঘটনাটিকে মহা বিপর্যয়কর বলে উল্লেখ করেন। তার ভাষায়, সরকারি সফর শেষে দেশে ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে। এটি দেশ, সেনাবাহিনী এবং জনগণের জন্য অপূরণীয় ক্ষতি। দদেইবা বলেন, নিহতরা ছিলেন নিষ্ঠা ও দায়িত্ববোধের প্রতীক। তারা শৃঙ্খলা ও জাতীয় অঙ্গীকারের উদাহরণ স্থাপন করেছিলেন। তাদের মৃত্যু শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, রাষ্ট্রীয় কাঠামোর জন্যও এক গভীর আঘাত। দুর্ঘটনায় নিহত অন্য সামরিক কর্মকর্তারা হলেন স্থল বাহিনীর প্রধান আল ফিতুরি ঘারিবিল, সামরিক বাহিনীর উৎপাদন কর্তৃপক্ষের পরিচালক মাহমুদ আল কাতাউই, সেনাপ্রধানের উপদেষ্টা মুহাম্মদ আল আসাউই দিয়াব এবং সামরিক চিত্রগ্রাহক মুহাম্মদ ওমর আহমেদ মাহজুব। তুরস্কের প্রেসিডেন্টের কমিউনিকেশনস ডিরেক্টরেট জানান, দাসো ফ্যালকন 50 মডেলের জেটটি উড্ডয়নের পর বৈদ্যুতিক ত্রুটির কথা জানিয়ে জরুরি অবতরণের অনুরোধ করেছিল। আঙ্কারায় ফেরার প্রস্তুতির সময় অবতরণ পর্যায়ে বিমানটি হঠাৎ রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীর তথ্য অনুযায়ী স্থানীয় সময় রাত 8:10 বিমানটি উড্ডয়ন করে এবং রাত 8:52 দিকে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে আঙ্কারার হায়েমানা জেলার কেসিক কাভাক গ্রামের দক্ষিণে ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। তুর্কি কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে নাশকতার কোনো আলামত পাওয়া যায়নি। প্রযুক্তিগত ত্রুটিকেই দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে। এ ঘটনায় আঙ্কারার প্রধান প্রসিকিউটরের কার্যালয়ের আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। লিবিয়ার সরকারও তদন্তে সহযোগিতার জন্য প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আল হাদ্দাদ ছিলেন লিবিয়ার পশ্চিমাঞ্চলের শীর্ষ সামরিক কমান্ডার। 2011 সালে গাদ্দাফি বিরোধী বিদ্রোহে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 2020 সালের আগস্ট থেকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। বিভক্ত রাজনৈতিক বাস্তবতায় জাতীয় ঐক্য প্রতিষ্ঠার প্রচেষ্টায় তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। এই দুর্ঘটনা ঘটে এমন এক সময়ে যখন তুরস্কের পার্লামেন্ট লিবিয়ায় নিজেদের সেনা মোতায়েনের মেয়াদ আরও 2 বছর বাড়ানোর সিদ্ধান্ত নেয়। ত্রিপল ভিত্তিক সরকারের সঙ্গে আঙ্কারার সামরিক ও কূটনৈতিক সম্পর্ক এখন নতুন করে আলোচনায় ছিল। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আল হাদ্দাদের সফরে 2 দেশের মধ্যে নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেই বৈঠক শেষ হলেও তার প্রভাব এখন নতুন বাস্তবতার মুখোমুখি। আল হাদ্দাদের আকস্মিক মৃত্যুতে লিবিয়া জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সরকার 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং সব ধরনের আনুষ্ঠানিক অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। আফরিদা ইফরা, নিউজ 24।